ভাই আপনার ফোনের মধ্যে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আপনাকে অন্য কেউ খুলে দিছে অথবা আপনি নিজেই খুলেছেন, আর এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি জানেন না অথবা জানা ছিল আপনি ভুলে গেছেন। তো এই ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি কিভাবে দেখবেন অথবা রিকভারি করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি 3টা সিস্টেমে দেখাবো। তো প্রথম যে 2টা সিস্টেম হচ্ছে এইটার মাধ্যমে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি না দেখতে পারেন, তাহলে 3 নম্বর যে সিস্টেমটা আছে এইটার মাধ্যমে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন অথবা রিকভারি করতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটা আপনি স্কিপ করে করে দেখবেন না, যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন না। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর উপরে এখানে রয়েছে 3 লাইন, এটার মধ্যে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর উপরে এই কর্নারে একটা সেটিংসের আইকন চলে এসেছে, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে। সবার উপরে এখানে একটা অপশন লেখা রয়েছে পার্সোনাল ডিটেইলস, এটার মধ্যে ক্লিক করব। তারপর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে। এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে উপরে এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার মধ্যে ক্লিক করব। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। সবার উপরে একটা অপশন লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এটার মধ্যে আমি ক্লিক করব। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর উপরে এখানে দেখতেছেন আমার এই ফেসবুক আইডিটা রয়েছে, এই ফেসবুক আইডির উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার এখানে উপরে লেখা দেখাচ্ছে কারেক্ট পাসওয়ার্ড আপডেট, নিচে রয়েছে নিউ পাসওয়ার্ড, তারপর এখানে 3 নম্বরে রয়েছে রিটপি নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনার এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড আপনি কি আছে সেটা দেখতে পারবেন না, এখান থেকে আপনি ফরগেট করতে পারবেন, নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো এখানে আমি সর্বশেষে এসে দেখিয়ে দেব। এবার প্রথম যে 2টা সিস্টেম রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর ফোনের যে এই ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে এখানে দেখতেছেন 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আমি ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এবার এই যে সেটিংস অপশনটা রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এবার এইখানে দেখতেছেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন রয়েছে, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনার ফোনের মধ্যে যত অ্যাকাউন্ট রয়েছে, যত অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে সবগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতেছেন facebook.com লেখা রয়েছে, এখানে আপনার ফোনের মধ্যে যতটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলির পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন। তো এই facebook.com এর উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে লকটা আছে সেইটা আপনি এন্টার করবেন। তো লক এন্টার করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার এই ফেসবুক আইডিতে যে ফোন নম্বর এড করা ছিল সেইটা, আর নিচে এখানে রয়েছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডগুলি এখানে হাইড করা রয়েছে। এই সাইটে মানুষের চৌকের একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে সরাসরি এই পাসওয়ার্ডটা ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনাদেরকে দ্বিতীয় যে সিস্টেম সেটা দেখাবো, এখান থেকে আমি ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর এবার ফোনের যে সেটিংস আছে এইটা ওপেন করব। তো সেটিংস ওপেন করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসলে এখানে গুগল বলে একটা অপশন রয়েছে, এটার মধ্যে আমি ক্লিক করব। তো গুগলে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে। এখানে 2 নম্বরে একটা অপশন লেখা রয়েছে অটো ফাইল, এটার মধ্যে আমি ক্লিক করব। তো অটো ফাইলে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে 3টা অপশন চলে এসেছে। তো সবার উপরের যে অপশনটা রয়েছে অটো ফাইল উইথ গুগল, এটার মধ্যে আমি ক্লিক করব। তো অটো ফাইল গুগলে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতেছেন একটা অপশন চলে এসেছে পাসওয়ার্ড নামে, এটার মধ্যে আমি ক্লিক করব। তো পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন আগে যে আমি আপনাদেরকে যে পেজটা দেখাইছিলাম সেই পেজটা ওপেন হয়েছে। এইখানে দেখতেছেন এই facebook.com রয়েছে, এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যতটা ফোনের মধ্যে আছে ততটা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এবার আমি কি করব, প্রথম যে পেজটা ওপেন করেছিলাম সেটাতে চলে যাব। তো এখানে দেখতেছেন আবারও এই প্রথম পেজে আমি চলে এসেছি। তো এখানে হলো সর্বশেষ প্রচেষ্টা, মানে কোনোভাবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি না দেখতে পারেন তাহলে এখানে এসে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি রিসেট করতে পারবেন। তো এখানে নিচে লেখা রয়েছে ফরগেট ইওর পাসওয়ার্ড, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এ ধরনের একটা পেজ আপনার সম্মুখে ওপেন হবে। সবার উপরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা অ্যাড করা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে ফোন নম্বরটা অ্যাড করা আছে সেটা আপনি দেখতে পাবেন।
তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি এখানে জিমেইল অ্যাড করা থাকে তাহলে জিমেইল আপনি দেখতে হবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোনো জিমেইল অ্যাড করা নেই, যার জন্য এখানে দেখাচ্ছে না। তো এবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করতে হলে একটা কোডের মাধ্যমে আপনি রিসেট করে নিতে হবে। তো এই কোডটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান, না ফোন নম্বরের মাধ্যমে নিতে চান, না জিমেইলের মাধ্যমে নিতে চান, তো যেটার মাধ্যমে হোক একটার মাধ্যমে আপনি এই কোডটা নিতে হবে। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিসেট করার জন্য কোডটা আমি এই ফোন নম্বরের মাধ্যমে নিতে চাই। আমি ফোন নম্বর সিলেক্ট করব। এই সাইটে একটা গোল বটন রয়েছে, এই গোল বটনের উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ করব এখান থেকে। তো কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো কোডটা অলরেডি চলে এসে গেছে, সেই কোডটা আমি কপি করে নিয়েছি। তো কপি করার পর এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আমি এই কোডটা পেস্ট করে দেব। তো এই কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এবার এখানে দেখতেছেন এই বক্সের মধ্যে লেখা চলে এসেছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড। এবার আপনার এই ফেসবুক আইডির জন্য নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আপনি 8 ডিজিটের উপরের পাসওয়ার্ডগুলো দিয়ে দেবেন, অবশ্যই অক্ষর সংখ্যা এগুলি মিলিয়ে আপনি দিয়ে দেবেন। তো আমার এই ফেসবুক আইডির জন্য নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। তো এই বক্সের মধ্যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার সাথে সাথে এবার আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের জন্য নতুন একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এই পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখবেন। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।